আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে প্যান কার্ড আবেদন করবেন এবং আপনাদের 48 ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে এই প্যান কার্ডটি বাই পোস্টে চলে আসবে। এখনও পর্যন্ত যারা প্যান কার্ড তৈরি করেননি, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্যান কার্ড কীভাবে আমরা আবেদন করব পুরো প্রসেসটা দেখে আসি। সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন এনএসডি এর প্যান কার্ড, লিখে আপনারা সার্চে ক্লিক করলে আপনাদের পরের পেজে অনলাইন প্যান কার্ড অ্যাপ্লিকেশান যেটা দেখছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে চলে আসলে কিন্তু এখানে লেখা আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান। সবার প্রথমে আমাদের দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশান টাইপ এবং ক্যাটাগরি আছে। অ্যাপ্লিকেশান টাইপ আমরা যেহেতু আমরা নতুন করছি, ড্রপডাউনে ক্লিক করলে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A আমরা সিলেকশন করে দেবো এবং ক্যাটাগরিতে আমরা ইন্ডিভিজুয়াল রাখবো। রেখে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আপনাদের টাইটেল বলছে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনাদের নামে আগে যে শ্রী, শ্রীমতী বা কুমারী যেটি আপনারা বসান সেটি আপনারা সিলেকশন করে নেবেন। তারপর লাস্ট নেম বসাবেন, তারপর ফার্স্ট নেম বসাবেন, তারপর মিডিল নেম থাকলে বসাবেন, নজর ছেড়ে দেবেন। আধার কার্ডের সঙ্গে যে ডিওবি আছে সেই ডেট অফ বার্থটি আপনারা বসাবেন, ইমেল আইডি বসাবেন এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে আপনারা টিক মার্ক দেবেন। দেওয়া হয়ে গেলে আই অ্যাম নট এ রোবট এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু একটা জেনারেট হয়ে যাবে একটি টোকেন নাম্বার। এই টোকেন নাম্বারটা আপনারা একটা খাতায় লিখে রাখবেন বা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। নিচের দিকে নামিয়ে আসবেন, কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফর্মের পেজটি সেখানে আপনারা নিয়ে আসবে। এখানে কিন্তু 5টা স্টেপে আপনাদের ধাপ পার হতে হবে। প্রথম স্টেপে আছে আপনাদের সাবমিট ডিজিটালি KYC সাইন। এখানে কিন্তু আধার কার্ডের দিয়ে আপনারা প্যান কার্ড যেটা বানায় সেটার জন্য এখানে টিকমার্ক থাকবে সবার ফার্স্টে। এবং আপনারা যদি ফটোকপি এবং সিগনেচার দিয়ে যদি আপনারা সাবমিট করতে চান তাহলে কিন্তু 2 নম্বরের যে অপশানটি আছে সেই অপশানটি আমরা সিলেকশন করে নেব। তারপর আমরা নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো ফিজিক্যালি কার্ডটি চাই কিনা, প্যান কার্ডটি আমাদের চাই, তাই আমরা ইয়েসের অপশানটি সিলেকশন থাকবে। এবার আপনাদের লাস্ট 4 ডিজিট যে আধার কার্ডের নাম্বার সেটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তারপর আপনাদের নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু আপনারা বসাবেন। যদি ভুল থাকে সেই ভুলটাই কিন্তু বসাতে হবে, যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু হবে না। তারপরে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু ফুল নেমটা দেখিয়ে দেবে আপনাদের, যদি না থাকে তাহলে আপনারা লিখে দেবেন। এবং ফুল নামটা দেখিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটাও লেখা থাকবে এবং আপনাদের যে জেন্ডারটি সেই জেন্ডারটা শুধু সিলেকশন করে নেবেন। আপনাদের তারপরে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে নো থাকবে এবং তারপরের যে অপশানটি দেখতে পারবেন এখানেও কিন্তু নো থাকবে। তারপর আপনারা নিচের দিকে নামবেন, এখানে একজনকে গার্জিয়ান করতে হবে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম থাকলে বসাবেন, নজর ছেড়ে দেবেন এবং যাকে গার্জিয়ান করবেন ফাদার্স না মাদার্স তার টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে আপনারা নিচের দিকে নামলে আপনারা নেক্সট অপশানটা দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরে পেয়ে চলে আসবেন। সবার প্রথমে সেভ অ্যান্ড ড্রাফট দিচ্ছেন, এখানে সেভ অ্যান্ড ড্রাফট করে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে দেখতে পারবেন সোর্স অফ ইনকাম। এখানে নো ইনকাম যেটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে অ্যাড্রেস কমিউনিকেশন দেখতে পারবেন। এখানে অ্যাড্রেস কমিউনিকেশনে আপনারা রেসিডেন্স করে দেবেন। রেসিডেন্স স্টেট ক্লিক মার্ক দিলে টিকমার্কটি হয়ে যাবে। আপনারা নিচের দিকে নামলে আপনাদের যে বাড়ির অ্যাড্রেসটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিকটা আপনারা বসিয়ে দেবেন। আপনারা সবার প্রথমে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নম্বর যেটি আছে আপনারা বসাবেন। আপনাদের তারপরে ভিলেজের নামটি বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস যে আপনাদের নামটি আছে পোস্ট অফিসের নামটি বসিয়ে দেবেন। তারপর এরিয়ার যে লোকালিটি এটা আপনাদের থানার যে নামটি সেটা আপনারা বসিয়ে দেবেন। আপনার টাউন থেকে নাকি সিটি থেকে আপনার ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে কান্ট্রি নেম, এখানে আপনারা কান্ট্রি নেম দিয়ে দেবেন ইন্ডিয়া। নিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু স্টেটটা আমরা সিলেকশন করবো। আপনার যেই স্টেট থেকে আপনারা বিলং করছেন সেই স্টেটটা আপনারা দিয়ে দেবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বসবাস করি তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে দিলাম। আপনাদের এরিয়ার যে পিনকোডটি সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আমাদের অফিস অ্যাড্রেস লেখা আছে, এখানটা আমাদের কিছু করতে হবে না, আমরা এটা ছেড়ে দেবো। আমরা একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। এখানে কিন্তু কান্ট্রি কোড বলছে STD, এখানে কিন্তু সিলেকশন করবেন। এখানে ইন্ডিয়া সার্চ করবেন, এখানে কিন্তু ইন্ডিয়া সার্চ করলে আমাদের ইন্ডিয়া 91 যেটি আছে সেটা কিন্তু আমাদের চলে আসবে। আমরা সিলেকশন করে নেবো। করে নেওয়ার পর আমাদের এরিয়া STD কোড, আপনাদের এরিয়া STD কোড যেটি হবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের ফোন নাম্বারটি আপনাদের পাশে চলে আসবে এবং তার নিচে আপনাদের ইমেল আইডি চলে আসবে, যেহেতু আমরা প্রথমে দিয়েছিলাম তার জন্য। তারপরে আমাদের নো অপশনটাই থাকবে এবং তারপর আমরা
নেক্সট অপশানটায় আমরা কিন্তু ক্লিক করে দেবো। এই নেক্সট অপশানটায় ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু পরের পেজে আসলে আমাদের AO কোড আসবে, AO টাইপ আসবে, রেঞ্জ আসবে, AO নম্বর, এটা অটোমেটিক চলে আসে। যদি অটোমেটিক না আসে তাহলে আমাদের এখানে অপশান আছে আমরা করতে পারবো। AO কোডের জন্য এখানে নিচে দেয় ইন্ডিয়া সিটিজেন আছে, এখানে সিলেকশন করলে পরের যে আমাদের অপশানগুলো খুলে যাবে। আপনাদের স্টেট, সিটি, এরিয়া নেম দিয়ে আপনারা ফিক্সিং করলে আপনাদের কিন্তু AO কোডগুলো সব চলে আসবে। চলে আসলে আপনারা নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে কিন্তু আপনাদের নেক্সট বাটনটায় আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনটা ক্লিক করলে পরের পেজে চলে আসবেন। পরের পেজে আসলে আপনারা কিন্তু নিচের দিকে নামবেন। এখানে বলছে প্রুফ অফ আইডেন্টিটি, এখানে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ। আপনারা কিন্তু এই সম্পূর্ণটাই আধার কার্ড দিয়ে দিতে পারেন। যদি আধার কার্ডের পরে যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে আপনারা ভোটার কার্ডও দিতে পারেন। যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে সেটি কিন্তু আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। সবার প্রথমে কিন্তু আমরা দেখলাম এখানে প্রুফ অফ আইডেন্টিটি। আপনারা কিন্তু এখানে রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড যে কোনো একটি আপনারা দিতে পারেন। আপনাদের যেটা অ্যাভেলেবেল থাকবে আপনার হাতের সামনে সেটাই কিন্তু আপনারা সিলেকশন করবেন। আমাদের এখানে দেখুন ইলেকট্রস ফটো আছে, আইডেন্টিটি কার্ড, আমাদের ভোটার কার্ড যেটি আছে সেটি কিন্তু আমরা সিলেকশন করলাম। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আমি এখানে আধার কার্ডটি আমি চুজ করে দিলাম। এখানে আধার কার্ড চুজ করে দেওয়ার পর তারপরে আমাদের আছে প্রুফ অফ ডেট অফ বার্থ। আমরা ডেট অফ বার্থ প্রুফ করব কি করে, তার জন্য আমরা ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের অপশানগুলো খুলে যাবে। আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, আপনার পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এবং আপনাদের আধার কার্ড দিতে পারেন। আমি এখানে আবার ভোটার কার্ডও দিতে পারেন। আপনাদের যেটি সুবিধা হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। আমরা ভোটার কার্ডের সিলেকশন করলাম। করে নেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন, এখানে ডিক্লারেশন আছে, এখানে উই দিয়ে আপনার নামটি দেখা যাবে। যদি না থাকে ড্রপডাউনে ক্লিক করে হিমসেলফ হারসেলফ করে দেবেন। করে নেওয়ার পর আপনার যে প্লেসটা সেই প্লেসটা আপনারা এখানে টাইপ করে দেবেন। আপনার যে প্লেস থেকে আপনারা বিলং করছেন সেই প্লেসটা করার পর আপনার ডেটটি যে তারিখে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডেটটি দেওয়া থাকবে। তারপরে কিন্তু ফটো এবং সিগনেচার দিতে হবে। এখানে কিন্তু ফটো সাইজ বলে দিয়েছে, কী ফরম্যাটে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। এখানে জেপিইজি এখানে কিন্তু 50 কেবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং সিগনেচার আপনার জেপিইজি 50 কেবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। সবার প্রথমে আপনারা ফটোটাকে আপনারা জেপিজি ফরম্যাটে 50 কেবি করে নেবেন আর তারপর আপনারা আপলোড করবেন। তারপর কিন্তু আপনারা সিগনেচারটা সেমভাবেই আপনারা আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু ডকুমেন্টস আপনাদের আপলোড করতে বলছে। সেই ডকুমেন্টস কিন্তু আপনারা সেমভাবে আপলোড করে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা কিন্তু নিচের দিকে নামবেন। এখানে সাবমিটের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আপনারা দেখতে পারবেন এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট আপনাদের নাম্বারটি যেটি রয়েছে আধার কার্ডে সেটি কিন্তু 8টা সংখ্যা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখিয়ে দেবে, আপনারা মিলিয়ে নেবেন। মিলানো হয়ে গেলে আপনার কিন্তু নিচে ফটো এবং সিগনেচারও দেখিয়ে দেবে। আপনারা দেখে নেবেন ঠিকঠাকভাবে হয়েছে নাকি। সব কিছু ঠিকঠাক থাকলে প্রসেস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজে চলে আসবে। এখানে মোড অফ পেমেন্ট, মোড অফ পেমেন্টে আপনারা অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক যেটি অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন। এখানে কত টাকা কাটছে আপনারা দেখিয়ে দেবে। 106 টাকা 90 পয়সা, মানে 7 টাকায় কাটবে, 107 টাকায় কাটবে। তার নিচে আপনারা নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। আই এগ্রি লেখাটা আপনার টিকমার্ক দিয়ে প্রসেস টু পেমেন্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আমরা পরে পেজে চলে আসবে। আপনাদের কনফার্ম করবে এত টাকা 107 টাকা আপনাদের কনফার্ম করে দেবে। আমরা পে টু কনফার্ম আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজ নিয়ে চলে আসবে। আমরা আজকে ইউপিআই এর মাধ্যমে আমরা কিন্তু কাটবো, তাই আমরা ইউপিআই যেটা অপশানটি দেখতে পাচ্ছেন সেই লাস্টে সবার লাস্টে ইউপিআই আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমরা ভীম ইউপিআইটা সিলেকশন করে মেক পেমেন্ট ফর 106 টাকা 90 পয়সা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিউআরটা খুলে যাবে। আপনারা যে আপনাদের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে আপনারা কিন্তু স্ক্যান করে আপনারা পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি যখনই করে দেবেন তখনই কিন্তু এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু পেমেন্টটি সাকসেসফুল দেখাবে। এই সময় কিন্তু আপনারা কোনো রকম ব্যাক বা রিফ্রেশ অথবা এখান থেকে বেরিয়ে যাবেন না বা এখান থেকে আপনারা মোবাইলে অফ করবেন না। এখানে কিন্তু অটোমেটিক যা হবে অটোমেটিক এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবেন। এখানে 1 মিনিট দাঁড়াতে বলছে, ওয়েট করবেন। 1 মিনিট পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কাজ করবে, আপনার কিছু করতে হবে না। এখানে কিন্তু রিফ্রেশ ভুলেও করবেন না, তাহলে কিন্তু টাকাটা কেটে যাবে, কিন্তু আপনার কাজটি হবে না।
আপনারা কিন্তু 1 মিনিটের মতো একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন অটোমেটিক আপনাদের পরের পেজে নিয়ে চলে আসলো। পরের পেজে আসলে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে কন্টিনিউ যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা তার পরের পেজে চলে আসলাম। তারপরে পেজে এসে আমরা নিচের দিকে নামলো, আমরা এখানে টিকমার্কটি দেখতে পাচ্ছেন, টিকমার্কটি দিয়ে আমরা অথেন্টিকেট যে অপশনটি আছে অথেন্টিকেট আমরা ক্লিক করে দেবো। তারপর আমাদের এখানে কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা নিচের দিকে যাবো, এখানে ওটিপি জেনারেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আমাদের এই লাস্টের ঘরটায় কিন্তু আমাদের বসাতে হবে। বসিয়ে আমাদের কিন্তু সাবমিটের অপশনে ক্লিক করতে হবে। আমাদের যদি ওটিপিটি না আসে থাকে তাহলে কিন্তু রিজেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন, রিজেনারেট ওটিপিটি করতে হবে। আমাদের যেহেতু চলে এসছে আমরা বসিয়ে সাবমিটে ক্লিক করলাম। আমাদের পরের পেজে আসলাম, এখানে কন্টিনিউ উইথ ই সাইন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমাদের এই চেকমার্কটায় আমাদের টিকমার্ক দেবো। টিকমার্ক দিয়ে আমরা নিচের দিকে নামলে কিন্তু আমাদের কিন্তু আধার কার্ডের যে নাম্বারটি সম্পূর্ণ নাম্বারটি কিন্তু আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করলে আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আমরা ভেরিফাইয়ে ওটিপিটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু চলে আসবে। এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমরা ডাউনলোড করে নেবো। উপর দিকে উঠে বাঁদিকে একটু দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ। আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সেটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা পিডিএফে ক্লিক করলে আমাদের প্রোটেক্টেড পাসওয়ার্ড চাইবে এবং এই পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সম্পূর্ণটা বসিয়ে দেবেন, কোনো ফুল স্টপ বা স্ল্যাশ ছাড়া। বসিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু খুলে যাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। এটা পরবর্তীকালে ট্র্যাক বা পরবর্তীকালে ইনকোয়ারির জন্য আপনাদের কিন্তু এটি কাজে লাগবে। আপনারা কিন্তু রেখে দেবেন বা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে পারেন।